আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকের আমার টপিকটা হলো অ্যাকাউন্ট অফ ফ্লেশ। এটা খুব বেশি ইম্পর্টেন্ট কাদের জন্য? যারা এসএসসি পরীক্ষা দিবে ওদের জন্য। যারা ক্লাস 9 10 আছো চাইলে তোমরাও দেখতে পারো। ওকে, আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। দেখো, অ্যাকাউন্ট অফ ফ্লেশ এই গল্পের কিছু ক্যারেক্টার রয়েছে, সব গল্পের ক্যারেক্টার থাকে। সো প্রথমে আমরা এই ক্যারেক্টারগুলো লিখে নিয়েছি। ক্যারেক্টারগুলো যদি আমাদের জানা থাকে কে কি করেছে, কোন ঘটনার সাথে কোন ঘটনা, তাহলে যেখান থেকে প্রশ্ন দিক না কেন আমরা করতে পারবো। চলো শুরু করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টোনিও, রিচ মার্চেন্ট। অ্যান্টোনিও কে? অ্যান্টোনিও হলো ধনী ব্যবসায়ী। তার মানে বণিক, মার্চেন্ট মানে বণিক বলে, আমি আমার ভাষায় বলছি বণিক। তার অনেকগুলো জাহাজ যেগুলো সাগরে চলাচল করে, তার অনেক টাকা পয়সা। ওকে, তার বন্ধু হলো বেসানিও, এর ফ্রেন্ড হচ্ছে কি বেসানিও। বেসানিও কিরকম? হ্যান্ডসাম ইয়ং ম্যান, অনেক সুন্দর। তারপর ওকে হ্যান্ডসামকে কি বলে? তোমার সুদর্শন। ওকে, সুদর্শন পুরুষ। কিন্তু সে যত না টাকা ইনকাম করতো তার চাইতে বেশি খরচ করতো। এখন যত না ইনকাম করছে তার চাইতে যদি বেশি খরচ করে তাহলে কি হবে? তার টাকা শর্ট পড়বে, তার অভাব দেখা দিত। তার অভাব দেখা দিলে সে থেমে যেত না, সে তার বন্ধু অ্যান্টনিওর কাছে যাইতো। অ্যান্টনিওর কাছ থেকে টাকা ধার নিত কিংবা এমনি নিত এরকম। অ্যান্টনিও কখনো না বলতো না, তার বন্ধু যতবার টাকা চাইতো সে ততবার টাকা দিত। গল্পটা কিন্তু এখান থেকে শুরু হবে। তারপর নায়িকা পোর্শিয়া, এখানে একটা গল্পের কিন্তু নায়িকা আছে, নাম হলো পোর্শিয়া, এ বিউটিফুল লেডি। পোর্শিয়া যেমন সুন্দর তেমনই তার অনেক জ্ঞান, অনেক চালাক, অনেক বুদ্ধি, অনেক কিছু। ওকে, গুণ অনেক কিছু আছে পোর্শিয়া। পোর্শিয়া এবং বেসানির মধ্যে একটা সম্পর্ক হয়। পোর্শিয়ার ও সফট কর্নার ছিল, সেও উইক ছিল বেসানির প্রতি, বেসানিও পোর্শিয়াকে পছন্দ করতো। সো এভাবে তারা বিয়ে করে, কিন্তু বিয়ে করার আগে পোর্শিয়ার বাবা মারা মারা যাওয়ার আগে একটা জিনিস বলে গিয়েছে যে শুধুমাত্র পোর্শিয়ার চেহারা দেখে, মানে পোর্শিয়ার সম্পদ দেখে যাতে কেউ বিয়ে না করে, সেই জন্য একজন গুড হাজবেন্ড ফাইন্ড আউট করতে বলেছে, বা কিভাবে ফাইন্ড আউট করবে সেটা প্রক্রিয়াটা দেখিয়ে দিয়েছে। সেই জন্য তিনটি কোটা ছিল, ক্যাসকেট বলে এগুলোকে, তিনটা কোটা ছিল। এগুলোতে পরীক্ষা দিতে হয়েছিল। আর লুপ আছে কিনা সেখানে পরীক্ষা দিয়েছিল। প্রথমে এসেছিল প্রিন্স অফ মোরক্কো, প্রিন্স অফ স্পেন, তারপর এসেছিল বেসানিও। এই প্রিন্স অফ মোরক্কো ফেল করছে, প্রিন্স অফ স্পেনের ওরা ফেল করছে, শেষ পর্যন্ত বেসানিও এই পাশ করছে, সে বরাবর বলতে পেরেছে, যার কারণে পড়শির সাথে বেসানিওর বিয়ে হয়। ওকে ফাইন। তারপর শাইলকটাকে মানি লেন্ডার, ক্রুকিট। মানি লেন্ডার হলো যারা ইন্টারেস্টের বিনিময়ে টাকা ধার দেয়। ওকে, ধরো আমি তোমার থেকে 100 টাকা নিলাম, আমার ইমার্জেন্সি লাগতেছে, আমি 100 টাকা নিলাম। তুমি বলতেছো ঠিক আছে আমি আপনাকে দিব, কিন্তু সেটা এক সপ্তাহ পর আমাকে 120 টাকা দিতে হবে। এই 20 টাকাটা হলো ইন্টারেস্ট। এভাবে এই মানি লেন্ডার শাইলকে টাকা ধার দিত। যদি কেউ অন টাইমে যদি টাকা পরিশোধ করতে না পারতো তাহলে এই শাইলকে তাকে শাস্তি দিত, জেলে পাঠাতো, অনেক কিছু কষ্ট দিত। এক কথা হচ্ছে শাইলক ভালো না, শাইলক খারাপ মানুষ। ওকে, এদিকে শাইলক আর অ্যান্টনিও একজন আরেকজনকে দেখতে পারতো না। এদিকে আসো এবার। তারপর হলো কি, আচ্ছা, ডিউক। ডিউক হলো, ডিউক কাকে বলে? ডিউক হলো যারা বিচার টিচার করে ওদেরকে ডিউক বলে। তারপর ডক্টর বেলতেজার। ডক্টর বেলতেজার এটা একটা হচ্ছে তোমার এই ছদ্মবেশে এসেছিল, সে গল্প আমরা আসতেছি। চলো আমরা এখন কাহিনীটা দেখি একটু। অ্যান্ড বেসিনির যখন টাকা মানে শর্টে পড়েছে, যেহেতু প্রথমেই বলেছি, সে যখন এই যত ইনকাম করতো তার চেয়ে বেশি খরচ করতো, যার কারণে সে টাকা শর্টে পড়তো। সে একদিন কি বেসিনি একদিন কি করেছিল, পড়শির সাথে দেখা করার জন্য একদম ঝাঁকজমক করে গ্র্যান্ডলি দেখা করতে যাবে, সেই জন্য তার টাকা নাই, কিন্তু অ্যান্টনি থেকে ধার নিতে গিয়েছে। কিন্তু অ্যান্টনির ওই সময় অ্যান্টনির মধ্যে টাকা ছিল না, তার হাতে টাকা ছিল না। অনেক সময় আমাদের হয় যে আমাদের হাতে এই মুহূর্তে টাকা নেই। সে কি করেছে, শাইলক থেকে টাকা ধার নিয়েছে। এখন শাইলক এখন সুযোগ পেয়েছে, যেহেতু ওরা একজন আরেকজনকে পছন্দ করে না। শাইলক বলতেছে আচ্ছা আমি ঠিক আছে, আমি তোমাকে টাকা দিব, কিন্তু তুমি যদি অন টাইমে পরিশোধ করতে না পারো, এত এত তারিখের মধ্যে পরিশোধ করতে না পারো, তাহলে আমি তোমার শরীরের যে কোনো অংশ থেকে 1 পাউন্ড মাংস কেটে নিব। এই যে 1 পাউন্ড অফ ফ্লেশ, ফ্লেশ মানে হচ্ছে মাংস, আমি তোমার শরীর থেকে 1 পাউন্ড মাংস কিনে দেবো। এটা শুনে এই কোথায় অ্যান্টনিও রাজি হয়ে গেল। সে ভাবলো যে ততদিনের মধ্যে আমার জাহাজগুলা চলে আসবে এবং আমি এগুলা সেল করে, এই মালপত্র গুডস গুলো, পণ্যগুলো সেল করে আমি পাবো, টাকা চলে আসবে আমার কাছে। এইভাবে সে রাজি হয়ে গেল, এটা পাত্তা দেয় নাই। কিন্তু এবার সে টাকাটা নিয়ে বন্ধুকে দিল।
বেসানিও কি দিল, বেসানিও কি করলো, জাঁকজমক করে পোর্সিয়ার সাথে দেখা করলো, পোর্সিয়াকে ইমপ্রেস করার জন্য। পোর্সিয়া খুশি হয়ে গেল। এই যেহেতু প্রথমে বলেছিলাম বেসানিও খুব বেশি টাকা খরচ করে, এরকমই। তারপর ওকে, ওরা ওরা তারপর ওরা ফেল, ওদের কাহিনী শেষ, ওরা এখান থেকে চলে গেছে, শেষ। এরপর যখন এই টাকা ধার নেওয়ার পর ওরা কি করছে, পোর্সিয়া এবং বেসানিও বিয়ে করছে, ওরা হ্যাপিলি ওদের জীবনগুলা লিড করতেছে, নিউলি ম্যারিড কাপল ওদের জীবনগুলা স্পেন্ড করতেছে। কিন্তু ওদের মতো করে ওরা দিনগুলো অতিবাহিত করতেছে, কিন্তু এদিকে অ্যান্টনিওর টাইম হয়ে গিয়েছে ওই টাকা ফেরত দেওয়ার। কিন্তু তার হাতে কোনো টাকা নাই, তার জাহাজ যেগুলো ছিল সেগুলা নষ্ট, এগুলো হারিয়ে গিয়েছে, যে কোনোভাবে সে টাকাটা পায় নাই। ওকে, আমি সংক্ষেপে বলার জন্য তোমাদেরকে এভাবে বলতেছি, সে টাকাগুলা পায় নাই। টাকা না পাওয়ার কারণে এখন তো শাইলক তো সুযোগ পেয়েছে। শাইলক বলতেছে, হ্যাঁ, আইন অনুযায়ী যেহেতু এটা একটা বন্ডের সিগনেচার করেছে, আইন অনুযায়ী আমি তোমার শরীরের যে কোনো অংশ থেকে 1 পাউন্ড মাংস নিব। এখন অ্যান্টনিও তো ভয় পেয়ে গেছে যে শরীরের যে কোনো যে কোনো অংশ থেকে যদি 1 পাউন্ড মাংস নেয় সে বাঁচবে না। এখন অ্যান্টনিও কি করছে, একটা চিঠি পাঠিয়েছে বেসানিওকে। সে বেসানিওকে বলল যে আমি শেষবারের মতো তোমাকে দেখতে চাই, তুমি এসে আমাকে একবার দেখা দাও যদি সম্ভব হয়। এটা শুনে বেসানিও বসে থাকে না, বেসানিও আর পোর্সিয়া রওনা দিল অ্যান্টনিওর কাছে। এখন শাইলককে বলতেছে, আমি তোমাকে দ্বিগুণ টাকা ফেরত দিব, তুমি এই 1 পাউন্ড মাংসটা বাদ দাও, আমি তোমাকে যত টাকা নিয়েছি তার থেকে দ্বিগুণ দিব। শাইলক বলতেছে, না, আমার টাকা লাগবে না, আমার ওই 1 পাউন্ড মাংসই লাগবে। এভাবে করে একটা বিচার বসেছে, ট্রায়ালে বসেছে। সেখানে ছিল ডিউক, বিচার কার্য শুরু হয়েছে। ডিউক শাইলককে সবাই অনেক বোঝানোর চেষ্টা করছে, দেখো তুমি একটু দয়াবান হও, তোমাকে টাকা ফেরত দেওয়া হবে এবং যতটুকু নেওয়া হয়েছে তার চাইতে দুইগুণ ফেরত দেওয়া হবে। কিন্তু শাইলক কোনোভাবে মানতে রাজি না, সে কোনোভাবে টাকা নিবে না, সে নিবে যে 1 পাউন্ড মাংস, 1 পাউন্ড অফ ফ্লেশ। এখন 1 পাউন্ড অফ ফ্লেশ এটা নেবার, এখন তো অ্যান্টনি তো মরে যাবে, অ্যান্টনি ভয় পাচ্ছে, সবাই ভয় পেয়ে যাচ্ছে, এটা কি হচ্ছে, এটা কিরকম জিনিস। কিন্তু এরপরে এই অ্যান্টনির যে একটা লয়ার ছিল, ও অনেক বিজ্ঞ লয়ার, সে আসতে পারে নাই অসুস্থতার কারণে। একটা ক্লার্কে খবর দিয়েছে তার এই লয়ারের খুব বেশি অসুখ, সে আজকে কোর্টে উপস্থিত হতে পারবে না। এখন তো আরো আশা চলে গেছে ওরা মৃত্যু নিশ্চিত। এখন ছদ্মবেশে দেখো, এটা কে আসছে, পোর্সিয়া ছদ্মবেশে আসছে, ডক্টর বেলতেজার হয়ে ছদ্মবেশে এসেছে পোর্সিয়া। এখন ডিউক অনুমতি দিয়েছে যে আসলে বেলতেজার, তুমি চালাতে পারবা, তুমি ওই অ্যান্টনিওর পক্ষ হয়ে কথা বলতে পারবা। এখন এই ডক্টর বেলতেজার এই বন্ডটা খুব ভালো করে পড়লো, ভালো করে পড়ে দেখতেছে, হ্যাঁ ঠিক আছে, এখানে লেখাই ছিল যে এখানে অ্যান্টনিওর সিগনেচার আছে যে অন টাইমে টাকা পরিশোধ করতে না পারলে তাকে শাস্তি দেওয়া হবে। এখন এই ডক্টর বেলতেজার এটা খুব মনোযোগ দিয়ে পড়লো এবং তাকে বললো, আচ্ছা, ওই শাইলককে বললো, দেখো আরেকবার চিন্তা করে দেখো, তোমাকে যদি 10 গুণ টাকা দেওয়া হয় তাহলে তুমি কি ওকে মাফ করবে কিনা। না, শাইলক বলতেছে, না, আমি মাফ করব না, আমার কি লাগবে, আমার 1 পাউন্ড অফ ফ্লেশ লাগবেই লাগবে। সো এখন ওর যেহেতু একজন আরেকজনকে হেট করে সেই সুযোগটা নিচ্ছে। এখন যেহেতু ও কি বলেছে, তারপর শাইলকের এই অনর, সে তার ডিসিশনের মধ্যে অনর। এখন অনেকক্ষণ চিন্তা ভাবনা, যখন সে শাইলককে বললো, আচ্ছা ঠিক আছে, তুমি এই একটা নাইফ নিয়ে যাও, নাইফ নিয়ে তুমি এই অ্যান্টনিওর 1 পাউন্ড মাংস কেটে নিয়ে আসো। সেও খুশিতে একদম অ্যান্টনিওর মাংস কাটবে, সে খুশিতে গেল এরকম করে। তখনই এই ডক্টর বেলতেজার বললো, ওয়েট এ সেকেন্ড, ও বলতেছে একটু দাঁড়াও, বন্ডের মধ্যে লেখা ছিল না যে একটু ব্লাড থাকবে, মানে একটু কাটলে তো অবশ্যই ব্লাড বের হবে, তুমি একটু ব্লাড ঝরাতে পারবে না, শেড করতে পারবে না। এখন এটা শুনে তো শাইলক বলছে, মানে এটা কিভাবে, তাহলে আমি মাংস নিব কিভাবে, যদি আমার ব্লাড যদি না ঝরাতে পারি বা যদি ব্লাড বের না হয় তাহলে আমি মাংস নিব কিভাবে। এটা বলতে ডক্টর বেলতেজার বলতেছে, হ্যাঁ, বন্ডের মধ্যে কিন্তু কোনো ব্লাড লেখা ছিল না, ব্লাড ঝরাতে পারবে না, যদি তুমি ব্লাড ঝরাও তাহলে তুমি কি করবা, তোমার যা যা সম্পত্তি আছে সবকিছু রাষ্ট্রকে দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছো তোমরা। এখন এটা শুনে শাইলক তো ভয় পেয়ে গেছে, এটা কিভাবে সম্ভব, আমি অ্যান্টনিও থেকে কিভাবে মাংস নিব ব্লাড না জড়িয়ে। এখন সে শেষ পর্যন্ত সারেন্ডার করলো, বললো যে না, আমি পারবো না এভাবে। তারপর সে চলে গেল। এভাবে অ্যান্টনিওর জীবনটা বেঁচে গিয়েছে এবং তাদের
বাকি সবকিছু ঠিকঠাক ছিল। এই ছিল তোমাদের গল্প। আমি তোমাদেরকে কিছু কোয়েশ্চেন দিচ্ছি, দেখো তোমরা কোয়েশ্চেনগুলো পারো কিনা। ওকে ফাইন, এখন আমরা কিছু কোয়েশ্চেন করি, দেখি এগুলোর অ্যান্সার পারি কিনা। প্রথমে দেখো, হাউ মেনি পিপল অ্যাটেম্পটেড টু চুজ দ্য রাইট ক্যাসকেড, মানে কতজন মানুষ চেষ্টা করলো রাইট ক্যাসকেডটা, ওই সঠিক কোটাটা পাওয়ার জন্য, ফাইন্ড আউট করার জন্য। প্রথমে আমরা বলেছি কয়জন সেখানে, একটা হলো প্রিন্স অফ স্পেন আর একটা হলো প্রিন্স অফ মরক্কো। ওকে, প্রথমে ছিল প্রিন্স অফ মরক্কো, তারপর হলো প্রিন্স অফ স্পেন, তারপরে চেষ্টা করেছিল বেসানিও। সো বেসানিও কি করতে পেরেছিল, সঠিকটা বলতে পেরেছিল। তাহলে আমরা লিখব যে three people attempted to choose the right casket। আশা করছি বুঝতে পেরেছো। তারপর দেখো, why did the joyous mood at Belmont transit? এই যে বেসানিও এবং পর্শিয়া খুব সুন্দরভাবে তাদের জীবনটা অতিবাহিত করতেছিল, কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে তাদের মুডটা দুঃখে পরিণত হলো, সেটা আমরা পড়ব। দ্য জয়াস মুড অ্যাট বেলমন্ট টার্নড ইনটু স্যাডনেস অ্যাজ এ মেসেঞ্জার। যেহেতু একজন মেসেঞ্জার মানে হচ্ছে বার্তাবাহক, মেসেঞ্জার ফ্রম অ্যান্টোনিওর বার্তাবাহক, কেম টু বেলমন্ট এসেছিল টু গিভ এ লেটার টু বেসানিওকে দেওয়ার জন্য একটা চিঠি নিয়ে এসেছে। দ্য লেটার ক্যারিড এ ট্র্যাজিক নিউজ। এই চিঠিটা একটা করুণ বার্তা বহন করেছিল অ্যাবাউট অ্যান্টোনিও সম্পর্কে, অ্যান্ড হিজ শিপস, এবং তার জাহাজ সম্পর্কে। এই চিঠিটা লেখা ছিল যে, ডিয়ার বন্ধু, আমি তো টাকা পরিশোধ করতে পারিনি শাইলককে, এখন শাইলক আমার শরীরের যে কোনো অংশ থেকে 1 পাউন্ড মাংস নিয়ে নিবে। আমি টাকা পরিশোধ করতে না পারার কারণ হলো আমি ভাবছি আমার জাহাজগুলো ফিরে আসবে এবং সেখানে যে পণ্যগুলো সেল হবে এগুলো দিয়ে আমি যে টাকাটা পাবো সেটা আমি শাইলককে পরিশোধ করবো, কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো এই সাগরে হারিয়ে যায়, যার কারণে ওই অ্যান্টোনিওর কাছে কোনো টাকা থাকে না, তাই শাইলককে পরিশোধ করতে পারেনি। এইটাই ছিল কথা, যার কারণে তারপর ও বলতেছে তোর যদি সম্ভব হয়, ইফ পসিবল তুই আমাকে একবার দেখতে আই। এটাই ছিল, সেই জন্য ওদের এই সুখের মুহূর্তটা দুঃখে পরিণত হলো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি তোমরা না বুঝো এবং আরো প্রশ্ন পেতে চাও কিভাবে আরো প্রশ্ন সলভ করবে, তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।